আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে 4টা 47 মিনিট। আমি আছি এই মুহূর্তে বহদ্দারহাট মোড়ে। বহদ্দারহাট থেকে আপনি কিভাবে শাহ আমানত ব্রিজ বা নতুন ব্রিজ যাবেন অথবা কালুরঘাট ব্রিজ যাবেন, সেটার ডিরেকশনটা আজকে দেখাবো। কালুরঘাট ব্রিজের আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন। এগুলো হচ্ছে বহদ্দারহাট থেকে নতুন ব্রিজ যাচ্ছে। নতুন ব্রিজ যাচ্ছে, এই যে বাসগুলো নতুন ব্রিজ যাচ্ছে, মাহিন্দ্রাগুলো নতুন ব্রিজ যাচ্ছে। তো আমি বহদ্দারহাট থেকে নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা শুরু করেছি। বহদ্দার থেকে নতুন ব্রিজে যাত্রার আগে আমি কল্পলোক আবাসিকে একটা নতুন বড় সড়ো নাকি একটা স্পট হয়েছে ঘোরার জন্য, আমরা ওখানে যাব, ওখানে দেখাবো। সো আজকে দেখাবো যে বহদ্দার থেকে আপনি কীভাবে কল্পলোক আবাসিকে যে একটা ট্যুরিস্ট স্পট হয়েছে কর্ণফুলী নদীর তীরে, সেটা কীভাবে যাবেন, আর যাইতে যাইতে কোন কোন স্পটগুলো আপনার চোখে পড়বে বা কোন কোন রাস্তা আপনার চোখে সামনে আসবে, এগুলো দেখাবো। এই তো শুরু করছি, স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। এই সো শুরু করেছি আমার এই যে আমি খাজা রোডের মোড় চলে আসছি। এটা হচ্ছে আমার বাম পাশ দিয়ে গেলে হচ্ছে খাজা রোড। খাজা রোড অনেকে চিনে, এই যে খাজা রোড, এটা YWCA স্কুল। এরপরে হচ্ছে এখানে গার্ডার পড়েছিল আর কি, এই যে এই জায়গায় বহদ্দারহাট ফকুরপাড় বলতাম। এই জায়গায় হচ্ছে বহদ্দারহাট যে এখানে একটু মোটরসাইকেলের একটা রিভিউ দেওয়া দরকার ছিল। এই যে পুরাতন মোটরসাইকেলের মার্কেট, বহদ্দারহাট নতুন চাঁদগাঁও থানা, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং। বহদ্দারহাট নতুন চাঁদগাঁও থানা মানে হচ্ছে পুরাতন মোটরসাইকেলের মার্কেট। এই সো ওই যে যেটা বলছিলাম, বহদ্দারহাট পুকুর পাড়ে যে গার্ডার পরে মানুষ মারা গেছিলো অনেক, এটা আমি একটু ওই যে কাজা রোডের ওখানে ওইটাই। সো আমার সামনে আছে হচ্ছে নতুন চাঁদগাঁও থানা। এখান থেকে হচ্ছে আপনার হাতের বাম পাশ দিয়ে গেলে আপনি বাস টার্মিনাল পৌঁছায় যাবেন বা পুরাতন চাঁদগাঁও থানা যেতে পারবেন। আর সোজাসুজি গেলে আমরা নতুন ব্রিজ বা দক্ষিণ চট্টগ্রামে যাব। এই তো এইখানে হচ্ছে বহদ্দারহাট নতুন চাঁদগাঁও থানা হচ্ছে, চাঁদগাঁও থানাও হচ্ছে পুরাতন মোটরসাইকেলের মার্কেট। এখানে আপনার সব ধরনের মোটরসাইকেল, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পেয়ে যাবেন। এই তো তো নতুন চাঁদগাঁও থানা মানে হচ্ছে আপনি এখান থেকে কক্সবাজারের বা দক্ষিণ চট্টগ্রামে যা যা যাবেন সবগুলোর জন্য বাস পাবেন। এই বা যারা টিকিট করে যাইতে চান তারা যাইতে পারবেন, যে বাসগুলো হচ্ছে বাস টার্মিনাল থেকে আসে। এই এখানে একটু ঝামেলা লাগে আমার। এই যে গাড়িগুলা কক্সবাজার যাবে, চকরিয়া যাবে বা কেরানীহাট যাবে, এখান থেকে যাত্রা শুরু করে বা টার্মিনাল থেকে যাত্রা শুরু করে। এই তো আমার দিকে চাকাই আছে বড় একজন ভাই, সো ওনাদেরকে আমি ক্রস করে চলে যাব, এ হচ্ছে কথা আর কি। সো এখানে একটা আবাসিক এলাকা আছে, শাহ অলিউল্লাহ হাউজিং সোসাইটি, সম্ভবত গেটটা আর একটু সামনে আর কি। এরা কি আমার সাথে কি করবে? আচ্ছা, আমি গেটটা সম্ভবত এই যে এটা শাহ অলিউল্লাহ হাউজিং সোসাইটি, যারা শাহ অলিউল্লাহ হাউজিং সোসাইটি সিটেন না তারা হচ্ছে এটাই। সো উপর দিকে উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার যে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নেমে আরেকটা ফ্লাইওভার ওঠে না, বহদ্দারহাট ফ্লাইওভার, একটা পুরাতন চাঁদগাঁও থানায় যায়, আরেকটা এদিক দিয়ে শুরু করে এই পাশে চলে আসে। এটাকে একটা মোড় বলে, সেটা হচ্ছে 1 কিলোমিটার মোড়, 1 কিলোমিটার নামে আর কি। এটা হচ্ছে সামনেরটা হচ্ছে 1 কিলোমিটার মোড়। এখানে বিশাল গরু ছাগলের কোরবানির ঈদের বাজার হয়। সো এ হচ্ছে কথা, এটা হচ্ছে 1 কিলোমিটারের জায়গা। এই যে 1 কিলোমিটারের স্থান। আমার হাতের বাম পাশে দেখবেন যে মানে কি আছে, ওই যে ইলিয়াস ব্রাদার্সের মাঠ, এই যে হাতের বাম পাশে গরু ছাগলের বিশাল মাঠ হয়। সো এখান থেকে আমরা ফ্লাইওভার হয়ে বা ওভারপাস হয়ে সামনে যে কী বলে রাত্তার ফুল আছে, সেটাকে মানে ওভারপাস করে চলে যেতে পারে, কিন্তু আমরা নিচ দিয়ে যাব, যেহেতু আপনাদেরকেও দেখাচ্ছি নিচ দিয়ে কীভাবে যাচ্ছি। আমি উপর দিয়ে চলে যেতে পারতাম, ওভারপাস দিয়ে। এই আমি নিচ দিয়ে যাচ্ছি। আমার সামনেটা হচ্ছে রাহাত্তার ফুল। রাহাত্তার ফুল থেকে আপনি চকবাজারও যেতে পারবেন, অথবা রাহাত্তার ফুল থেকে এদিকে বাম পাশে একটা রোড আছে, এটা দিয়ে অনেক দূরে অনেক জায়গায় যাওয়া যায়। এটা দিয়ে আপনি
কি বলে যে বেসিক এরিয়াতে উঠতে পারবেন। সো আমার যে এই যে বাম পাশের রোডে বেসিকে যাইতে পারবেন, আর ডান পাশ দিয়ে আপনি চকবাজার যেতে পারবেন। এই রোডটা আগে চকবাজার যাওয়ার জন্য অনেক বেশি ফেমাস ছিল, এখানে প্রচুর জ্যাম হইতো। এই সো আমরা রাতের ফুল ফেলে আসছি, একটু ট্রেনে যেতে চাইছিলাম। এই যে উবার পাসটা এখানে নামাই দিছে জাস্ট রাতের ফুলটাকে মানে একটু যানজট মুক্ত করার জন্য। সো রাতের ফুল ক্রস করে আসছি। রাতের ফুল ক্রস করে আমাদের সামনে যে স্পটটা আসবে সেটা হচ্ছে ফুলকলি। এই যে ফুলকলি, আমার সামনে হচ্ছে ফুলকলি ফ্যাক্টরি আছে, সেজন্য এটাকে ফুলকলি বলা হয়। দিশারি চক্ষু হাসপাতাল, এই যে ফুলকলি লেখা আছে, শাহমানের হাউজিং সোসাইটির পাশে। এই আবার পরে স্পটটা আসবে হচ্ছে বাকলিয়া অ্যাক্সেস রোড। আমরা ওই যে আপনাদেরকে দেখাইছিলাম কতলি থেকে বদরহাট আসলে আপনার বাকলিয়া অ্যাক্সেস রোড পাবেন, ওই দিক থেকে উঠলে এদিক থেকে নামতে পারবেন। তার মানে আপনার চকবাজারের উপর দিয়ে যে গাড়িগুলো যায় তো সব এই গাড়িগুলো এই রাস্তা হয়ে অ্যাক্সেস রোড হয়ে যায়। এই হচ্ছে কাহিনী। সো কামালিশকে মাদ্রাসা আমার হাতের বাম পাশে, কামালিশকে, এই যে কামালিশকে। এরপরে আসতে হচ্ছে এই যে এরপরে হচ্ছে টিকা গ্রুপের ক্যাবিউ কনভেনশন হল। এটা দিয়ে আমি আবার কালামিয়া বাজার ওভারপাস করতে পারি। আমরা এটা না করে আমরা কালামিয়া বাজারের উপর দিয়ে যাব। কালামিয়া বাজার এই যে ওভারপাস না হয়ে আমরা কালামিয়া বাজারের নিচ দিয়ে কালামিয়া বাজার ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছি একদম আগের রোড দিয়ে। এখানে রোডটা অনেক ছোট, এখানে অনেক জ্যাম ট্যাম লাগতো, যার কারণে আসলে মানে এদিক দিয়ে গাড়ির প্রেশার কমায় ফেলছে। তো রাত্তার ফুলের মতো এখানেও সেম অবস্থা, হাতের বাম পাশ দিয়ে কিছু এলাকায় যাওয়া যায়। আমি বাম পাশ দিয়ে কখনো যাই নাই, একদিন যাব। আর ডান পাশ দিয়ে হচ্ছে আপনারা বউবাজার বা খাতুনগঞ্জেও বা আসাদগঞ্জেও উঠতে পারবেন, বউবাজার হয়ে আর কি। সো এখানে যে তো কালামিয়া বাজার আর রাত্তার ফুল সেম অবস্থা। তো আমাদের বহদ্দার থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন প্রায় চলে আসছি কালামিয়া বাজার ফেলে চলে আসছি। কালামিয়া বাজারের পরে আসবে হচ্ছে কলপলই কাবাসী। সো আমি চিন্তা করেছিলাম আজকে কলপলই কাবাসিকের ভিডিওটা করতে পারবো না লাইটিংয়ের কারণে, যেহেতু লাইট কমে গেছে, সূর্যের আলো কমে গেছে। এই সো কালামিয়া বাজারের ওভারপাসটার শেষ প্রান্তে আমরা চলে আসছি। এই যে ওভারপাস শেষ এখানে কালামিয়া বাজারের পরপরেই হচ্ছে আপনি পাবেন হচ্ছে কলপলই কাবাসিক। এইখানে আপনি মাহিন্দ্রা ঘুরে আসতে পারবেন, 1 নম্বর বাসে করে আসতে পারবেন। এই দুইটা যানবাহন এখানে এই রোডে বেশি চলে। এটা হচ্ছে 3 নম্বর ব্রিজ বলে আর কি কলপলই কাবাসিক ঢোকার জন্য। কলপলই কাবাসিকের যে মূল সড়ক দুইটা আছে, এটার পর আরেকটা সড়ক আছে, আমরা এটা দিয়ে ঢুকবো। এটা দিয়ে আমরা খুব সহজে কর্ণফুলীর পাশ দিয়ে, কর্ণফুলীর তীরে, কর্ণফুলীর ধারে যে স্পটটা হয়েছে সেটাতে যাব। এই যে আমরা কলপলই কাবাসিকের গেটে 1 নম্বর রোড দিয়ে ঢুকলাম। আমি হাতের বাম পাশ দিয়ে যাচ্ছি। এটা বিশাল একটা এরিয়া, কলপলই কাবাসিকটা হচ্ছে বিশাল এরিয়া। আবার আমার হাতের এই পাশ দিয়ে বাকুলিয়া থানাও এখানে করেছে। সো আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে যাবেন। আমি 3 নম্বর ব্রিজ বা কলপলই কাবাসিকের 3 নম্বর ব্রিজের ওখানে নামলাম, নেমে জাস্ট নামাই দিলাম গাড়ি। এখনও এখানে পর্যন্ত ব্রিজ ঢালা রোড হয়নি। এটা আপনারা যাইতে যাইতে দেখবেন এটা কত বড় এরিয়া। এখানে এরকম কোনো কিছুই ছিল না, এটা পুরোটা একটা খালি একটা মাঠ ছিল, বিশাল মাঠ। এখন এখানে সব বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং।
কত বড় স্পিড ব্রেকার। আমার হাতের ডান পাশে হচ্ছে এখানে মডেল মসজিদ যেটা আছে, সেটা হচ্ছে আমার হাতের ডান পাশে গেলে আপনার মডেল মসজিদে যেতে পারবেন। বাকুলিয়া, যেটা বাকুলিয়া মডেল মসজিদ বলে নাকি আপনার কল্পলক আবাসিকের মডেল মসজিদ বলে আমি ঠিক নামটা বলতে পারবো না, বাট এই মডেল মসজিদটা হচ্ছে এখানে। আমি যদি আপনাদেরকে আজ থেকে 5 বছর আগে ভিডিও দেখাইতে পারতাম এখানে, আমার কাছে তখন যে রেকর্ডগুলো ছিল এগুলো নাই। এটা হচ্ছে থম, মানে খাম্বা বা ইলেকট্রিক পিলার। এখানে হচ্ছে মানে অনেক ভালো চা বিক্রি করতো, দুধ চা বিক্রি করতো। আমরা এখানে চলে আসতাম চা খাইতে। সো যেটা বলছিলাম, আজ থেকে যদি আমি 5 বছর আগে ভিডিও দেখাইতে পারতাম তাহলে আপনাকে বুঝাইতে পারতাম আসলে এখানে কী ছিল, কী হয়েছে। আমি এটাকে একটু ক্রস করি এই। সো এখনও এখানে বিল্ডিং তো হয়ে গেছে, প্রায় শেষের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন এখনও কী পরিমাণ বিল্ডিং ওখানে হচ্ছে। বিশাল একটা এরিয়া কল্পলক আবাসিক, হাতের ডান পাশে বাম পাশে সব বিল্ডিং আর বিল্ডিং। আর এর ভিতরেই হচ্ছে বাকুলিয়া থানাটা দিয়েছে। সম্ভবত বাকুলিয়া থানার রোডটা আমরা ফেলে আসছি মনে হচ্ছে। হ্যাঁ, হাতের ওই যে ইলেকট্রিক মানে খাম্বা যেগুলো ছিল বড় সড়ো, আবাসিকটাতে শুরু করেছি যাত্রা, এখনও শেষ হয় না। দেখেন কত বড় আবাসিক, এটা জাস্ট একটা রোড। আর আমার গাড়ি 20-এর উপরে চলতেছে, 20 কিলোমিটার পার আওয়ার। সো আপনারা বুঝেন এখানে এটা কত বড় আবাসিক এলাকা। এখানে এখনও বিল্ডিং হচ্ছে, এখনও বিল্ডিং হচ্ছে। এই যে এদিক দিয়েও সম্ভবত বাকুলিয়া থানাতে যাওয়া যায়, হাতের বাম পাশ দিয়ে আমরা সোজাসুজি চলে যাই, সোজাসুজি যাই। এই আমরা প্রায় হচ্ছে শেষ প্রান্তে চলে আসছি। শেষ প্রান্ত মানে হচ্ছে কর্ণফুলী নদী বা কর্ণফুলী খাল। এই তা আপনারা কীভাবে আসবেন সেটা হচ্ছে কল্পলক আবাসিকের গেটে নেমে এখানে এই যে এই গাড়িগুলো চলে, মোটর রিক্সা চলে বা ইজি বাইকগুলো চলে, এগুলোতে করে আসতে পারবেন। এই যে এরকম মাঠ ছিল সব, আমার হাতের ডান পাশে যেরকম মাঠ দেখতে পাচ্ছেন এরকম মাঠ ছিল। এই মাঠগুলো এখন আজকে বিল্ডিং আকারে রূপান্তরিত হয়েছে। আমার বালি খাওয়াই লাভ নাই। আমি এই মহিষটা মনে হয় পাগল হয়েছে, মহিষ কি পাগল হয়েছে? এটা হচ্ছে এখান থেকে পর্যটন এরিয়াটা শুরু হয়েছে। সো বাম পাশ দিয়ে যায়, এখানে কি অবস্থা একটু দেখে নেই। ফুড কোর্ট হয়েছে এখানে। সো এখানে মানুষ সময় কাটাতে বিকেলবেলা আসে। আমারও এখানে প্রথম আসা। অনেক এটা হচ্ছে আউটার রিং রোড হিসেবে ধরে, আউটার রিং রোড। কারণ হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে যে সমস্ত গাড়ি বা বড় সড়ো গাড়ি এগুলো চট্টগ্রামের আউটার রিং রোড হয়ে পার করাই দিবে, এই যাতে কমিউনিকেশনটা খুব ইজি হয়, এটার কারণে। এটা হচ্ছে কর্ণফুলী নদীর ওয়াল বলা হয় বা বাউন্ডারি বলা হয়। এই তো এখানে মানুষ সময় কাটানোর জন্য চলে আসে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এখানে উঠতে পারবো কিনা জানি না, বাট আই উইল ট্রাই। ওটা যাবে দেখি। বাচ্চা একটা সরাসরি মোটরসাইকেলে চলে আসতে, ভাগ্য ভালো যে ব্রেক করছে, আমিও ব্রেক করে দাঁড়ায় আছি। এই যে রোডটা হচ্ছে এটা বিশাল একটা রোড হচ্ছে। আমি গাড়িটাকে একটু ঘুরাই দেন আবার যাত্রা শুরু করি। এই যে কর্ণফুলী নদী, এখানে যে পর্যটন এরিয়াটা হয়েছে সেটা আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে কর্ণফুলী, হাতের বাম পাশে কর্ণফুলী নদী। আর আমি ওইখান থেকে শুরু করেছি, চলে আসতেছি এদিক দিয়ে দেখানোর জন্য আপনাদেরকে।
সো এদিক দিয়ে একটু দেখায় আনি এখানে আসলে কি কি হচ্ছে বা কি কি হয়েছে বা হয় নাই, মানুষজন আসলে এখানে কেন আসে বা আসতে চাচ্ছে। আসলে এখানে সময় কাটানোর জন্য বিশাল সময় কাটানোর জন্য বিশাল বিশাল, আসলেই তো এখানে তো ফ্রিতে ডেট করা যাবে অনেক মানুষজন। না এটা সুন্দর হয়েছে, আসলে সুন্দর হয়েছে। আপনারা এখানে আসতে পারবেন, রোডটা হয়ে গেলে তো আরও কথাই নাই। এই যে ইয়াটা ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে ডুবে অবস্থা। এই যে সূর্য ডুবে যাচ্ছে, আমি সূর্যটা দেখাই, সূর্যটা দেখাই। না আসলে অনেক সুন্দর হয়েছে, আপনারা যারা সময় কাটাতে চান তারা এখানে আসতে পারবেন। বাট আমার ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না, এখানে টাইম পাস করার জন্য অনেক ভালো হবে। অনেক অনেক ভালো হবে। এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে কল্পলক আবাসিক, আর বাম পাশে হচ্ছে কর্ণফুলী নদী, আর এর ওপর প্রান্ত হবে বোয়ালখালী, বা আমার সোজাসুজি একদম সোজাসুজি হবে কর্ণফুলী, বা এরপরে হচ্ছে পটিয়া, এরপরে চন্দনাইশ। এই তো আপনাদেরকে দেখাইতে আসছিলাম আসলে এই স্পটটা কেমন, সেটা হচ্ছে কথা। আপনাদেরকে বাইক থেকে নেমে একটু দেখাই। স্পটটা মানে মারাত্মক সুন্দর, মানে পানিগুলো একটু গোলা গোলা, বাট আমার সুন্দর লাগতেছে। এখানে গাছগুলা যদি মানে উঠে যায়, গাছগুলো যদি বড় হয়ে যায় তাহলে অনেক আরও সুন্দর লাগবে। এই এখনও কাজ চলতেছে, এটা হচ্ছে চিটাগংয়ের আউটার রিং রোড হবে, সেটা হচ্ছে আমাদের যে বন্দর আছে, বন্দর থেকে শুরু করে আউটার রিং রোড হয়ে সেটা চলে যাবে কালুরঘাট পর্যন্ত আর কি। কালুরঘাট থেকে হচ্ছে যেহেতু বেসিক এরিয়া আছে, বেসিক এরিয়াটাকে প্রাধান্য দিয়ে রোডটা করা হচ্ছে। কমিউনিকেশন সিস্টেম, যত বেশি কমিউনিকেশন সিস্টেম স্ট্রং হবে তত বেশি দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই আমার ভালো লাগতেছে এখানে এসে, হয়তোবা আড্ডা দিতে পারলে ভালো লাগতো আরও, যেহেতু আড্ডা দেওয়ার জন্য আসি নাই আজকে, তো আরেকদিন আসবো আড্ডা দেওয়ার জন্য। এখানে কাজ চলমান আছে, তো দেখবো এসে কর্ণফুলী নদীটা একটু দেখাই যায় আপনাদেরকে। এই হচ্ছে আমাদের কর্ণফুলী রিভার, আমাদের বড় সম্পদ দেশের জন্য, বাংলাদেশের জন্য। সো ভিডিও শেষ করব যেহেতু অনেকক্ষণ হয়েছে। বহদ্দার থেকে রওনা দিয়েছি, বহদ্দার থেকে যাত্রা শুরু করেছি, আপনাদের স্পটগুলো দেখিয়েছি, এবং আপনারা কীভাবে কল্পলক আবাসিকে যে ট্যুরিস্ট স্পট হয়েছে সেটাতে কীভাবে আসবেন সেটা দেখালাম। আর আমি যেখান থেকে 3 নম্বর ব্রিজ বা কল্পলক আবাসিকে ঢুকেছি বা দাঁড়িয়েছি, বা কল্পলক আবাসিকে ভিতর দিয়ে আপনি ট্যুরিস্ট স্পটে আসছি, ওইখান থেকে যদি আপনি সোজা চলে যান তাহলে আপনি নতুন ব্রিজ পাবেন বা কর্ণফুলী সেতু পাবেন। এই সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার, বাই বাই।